এখন আমরা আলোচনা করব অনির্ভরশীল বা স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমরা আলোচনা করব অনির্ভরশীল বা স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই প্রকার চলককে স্বাধীন চলক বা নিরপেক্ষ চলক বলে অভিহিত করা হয়। এই প্রকার চলককে স্বাধীন চলক বা নিরপেক্ষ চলক বলে অভিহিত করা হয়। যে কোনো গবেষণার ক্ষেত্রে গবেষকের প্রাথমিক কাজ হল চলকের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত হওয়া। খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো গবেষণার ক্ষেত্রে গবেষকের প্রাথমিক কাজ হল চলকের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত হওয়া, অর্থাৎ চলকটি স্বাধীন না নির্ভরশীল সেই সম্পর্কে জানা। অর্থাৎ চলকটি স্বাধীন না নির্ভরশীল সেই সম্পর্কে জানা। কারণ কি? কারণ এর উপরেই নির্ভর করেই গবেষণা ফলপ্রসূ হয়। এর উপরে নির্ভর করেই গবেষণা ফলপ্রসূ হয়। তাহলে কি হচ্ছে দেখো, স্বাধীন চলক হচ্ছে কি, এই প্রকার চলককে স্বাধীন চলক বা নিরপেক্ষ চলক বলে অভিহিত করা হয়। যে কোনো গবেষণার ক্ষেত্রে গবেষকের প্রাথমিক কাজ হল চলকের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত হওয়া, অর্থাৎ চলকটি স্বাধীন না নির্ভরশীল সেই সম্পর্কে জানা। কেননা এর ওপর নির্ভর করেই গবেষণা ফলপ্রসূ হয়। গবেষণার ক্ষেত্রে যে চলকটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করে তাকে অনির্ভরশীল চলক বলে, এবং এই প্রকার চলকগুলি সর্বদাই নির্ভরশীল চলকের তারতম্যের কারণ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সংজ্ঞা কি হচ্ছে দেখো, গবেষণার ক্ষেত্রে যে চলকটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করে তাকেই অনির্ভরশীল চলক বলে। এই প্রকার চলকগুলি সর্বদাই নির্ভরশীল চলকের তারতম্যের কারণ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ গবেষণার যে চলকটি অন্য কোনো চলকের সহযোগিতা ব্যতীত গবেষণাকৃত ঘটনাসমূহের ওপর প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয় তাকে স্বাধীন চলক বা অনির্ভরশীল চলক বলে। আর একটি সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, গবেষণায় যে চলকটি অন্য কোনো চলকের সহযোগিতা ব্যতীত গবেষণাকৃত ঘটনাসমূহের ওপর প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয় তাকে স্বাধীন চলক বা অনির্ভরশীল চলক বলে। যদিও আমরা একে স্বাধীন চলক বলে অভিহিত করি, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করলে বলতে পারবো যে চলকটি সম্পূর্ণ স্বাধীন নয়। মনে রাখতে হবে, যদিও একে আমরা স্বাধীন চলক বলে অভিহিত করি, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করলে বলতে পারবো যে চলকটি সম্পূর্ণ স্বাধীন নয়। কেন? কারণ তা
পরীক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত থাকে, কারণ তা পরীক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত থাকে। তাই স্বাধীন চলককে স্বাধীন বললেও সূক্ষ্মভাবে যদি বিচার করি তখন দেখব চলকটি সম্পূর্ণ স্বাধীন নয়, কারণ পরীক্ষকের দ্বারা সেটি নিয়ন্ত্রিত থাকে। এখন দেখো, আমরা যদি বলি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা যদি বলি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং এর দরুন তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, এর দরুন তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, ফলস্বরূপ একজন শিশু চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে। ফলস্বরূপ কি হচ্ছে? একজন শিশু চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে। এখানে বিদ্যুৎ চমকানোর শব্দ একটি তীব্র উদ্দীপক যা অনির্ভরশীল চলক হিসাবে অভিহিত হয়েছে। এখানে বিদ্যুৎ চমকানোর শব্দ একটি তীব্র উদ্দীপক যা অনির্ভরশীল চলক হিসাবে অভিহিত হয়েছে। এই চলকটির উপস্থিতির দরুন শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয়েছে। আমরা যদি বলি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং এর দরুন তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, ফলস্বরূপ একজন শিশু চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এখানে বিদ্যুৎ চমকানো শব্দ একটি তীব্র উদ্দীপক যা অনির্ভরশীল চলক হিসাবে অভিহিত হয়েছে এবং এই চলকটির উপস্থিতির দরুন শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয়েছে।